কোনো মতেই নয়, যেই করে থাকুক ওই লেখাটা খুব বাজে লিখেছে। অন্তত এই যে তলায় লিখেছে এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু এই যে লিখেছে এগুলো খুব অন্যায় কাজ করেছে। মানে এর মধ্যে কোনো মানসিকতা আছে বলে মনে হয় না তো। এবং কেন সে লিখলো বুঝতে পারছি না, কারো প্ররোচনা লিখলো না নিজে থেকে লিখলো, এটা খুব অন্যায় করেছে। যেই করে থাকুক এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না। প্রতিবাদ অবশ্যই আমরা করছি, শুধু আমরা নয়, সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে এবং এটা হওয়া উচিত। যতক্ষণ না মানে সত্যি সত্যি মানে দোষী যে এই যতক্ষণ না সাজা পাচ্ছে ততক্ষণ এই প্রতিবাদ চলবে এবং করা উচিত। এটা মানে এটা আমরা তো দেখিনি, আমাদের বাবা মারাও দেখেছি বলে মনে হয় না। যেভাবে প্রতিবাদ হচ্ছে এটা হওয়া উচিত, কিন্তু এই যে কাজটা এটা মেনে নেওয়া যাচ্ছে, সেই করে থাকুক অন্যায় করেছে। এবং আমি চাই এই যেটা করেছে তারও শাস্তি হওয়া উচিত। একটু কেন করলো এটা? এটা উচিত নয়, অন্যায় করেছে, কলুষিত করছে এগুলো, ঠিক না? এগুলো ইচ্ছে করে করেছে আমার যতদূর মনে করছে। তলায় যেগুলো লিখেছে এগুলো মেনে নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই যেভাবে স্ট্যান্ডার্ড এগুলো বাজে করেছে। চন্দননগর স্ট্যান্ড হচ্ছে আমাদের গর্বের শহর। চন্দননগরে এটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। সেখানে চন্দননগরে দীর্ঘ এটা আমরা বলি বিপ্লবীদের শহর, আন্দোলনের শহর, গণতন্ত্রের শহর। এই শহরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কেউ স্ট্যান্ডে কে কালিমা লিপ্ত করেনি, এইভাবে লেখেনি। হয়তো কিছু ছেলেমেয়েরা অতি উৎসাহিত হয়ে হয়তো এর ইতিহাস জানে না, না জেনে এটা করে ফেলেছে, এবং তাদের মধ্যে অনেক এর দায়টা কেউ নেয়নি। এবং সেই জন্যে পৌর নিগম একদিন অপেক্ষা করে, আমরা ভেবেছিলাম যে যারা এটা করেছে তারা নিজেদের ভুল বুঝতে গিয়ে নিজের ভুলটা ঠিক করে নেবে, কিন্তু আমরা দেখলাম যে একদিন ব্যতীত হওয়ার পরও এই বিষয়ে কেউ ইয়ে করেনি। এবং সারা চন্দননগরের মানুষ এইটাকে প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার করেছে। নিশ্চয়ই পক্ষে বিপক্ষে মত ছিল, এটাই গণতন্ত্র, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে সমর্থন করেনি। এবং সেই জন্য পৌর নিগম নিজের উদ্যোগে সেটাকে আপনার পূর্বতন অবস্থায় ফিরিয়ে দিয়েছে। অনেকে বলছে যে পৌর নিগম চাইছে এই যে আন্দোলন সেই প্রতিবাদকে রুখে দিতে, এই কারণে এটা মুছে দেওয়া হয়েছে। কখনো নয়, আমার মনে হয় হুগলি জেলা সব থেকে বেশি প্রতিবাদ চন্দননগর শহরে আছে। বিভিন্ন রাজনৈতিক মানুষ, অরাজনৈতিক মানুষ, বিভিন্ন শাখা সংগঠন, ডক্টরস থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ছাত্ররা শুরু করে, সাধারণ মানুষ, এমনকি আমাদের পরিবারের লোকেরাও অনেকে এই যে মানুষের যে আবেগ এবং তারা যে বিচার চাইছে, যে দোষীদের ফাঁসি হোক, তো সেই দাবিতে সমস্ত মানুষ সোচ্চার আছে। আমরাও মিছিল করেছি, আমরাও আন্দোলন করছি। আমরা পরপর দুটো মিছিল করেছি, আন্দোলন করেছি। আমাদেরও একই দাবি আছে, দোষীদের ফাঁসি চাই। নিশ্চয়ই হেরিটেজও আমাদের যে রংটা করা হয়েছে, এবং নিশ্চিতভাবে যদি কেউ মনে করে যে রংটা সঠিক হয়নি, আমরা নিশ্চয়ই আবার সেটাকে সংশোধন করবো। আমাদের ইয়েতে যেটুকু যে রংটা আমরা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে আপাতত ওটাকে আমরা ইয়ে করে দিয়েছি। যদি মনে হয় কারো, যদি মনে হয় চন্দননগরবাসী মনে হয় ওই রংটা নয় আর অন্য রং দিয়ে, আমরা অন্য রং দিয়ে করতে প্রস্তুত আছি। আমরা তো চন্দননগর স্ট্যান্ড নাকি হেরিটেজ নয়, ওখানে পুলিশ থানা রয়েছে, কোর্ট রয়েছে। সেগুলো হেরিটেজ, কিন্তু এই যে স্ট্যান্ড সেটা হেরিটেজ নয়, সেটাকে কেন মোছা হলো সেটা নিয়েও প্রশ্ন তুলছে যারা। না, যারা প্রশ্ন তুলছে তারা হয়তো জানে না চন্দননগর ইতিহাস। চন্দননগর গর্ব করে চন্দননগর স্ট্যান্ডের জন্য। নিশ্চিতভাবে আরো অনেক কিছু আছে, বিপ্লবী শহর আছে আমাদের চন্দননগর, জলভরা আছে, মা জগত্রী আছে, আমাদের চন্দননগরে নিজেদের সংস্কৃতি আছে, কালচার আছে, পরম্পরা আছে, কিন্তু তার মধ্যে চন্দননগর স্ট্যান্ড আমাদের সকলের চোখের মধ্যে। হুগলি ঐতিহাসিক চন্দননগর স্ট্যান্ডে রং দিয়ে লেখা
জাস্টিস ফর আরজি করকে মুছে দিল চন্দননগর পৌর নিগম। এই নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে। চন্দননগর পৌর নিগম কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে যে চন্দননগর এই স্ট্যান্ড হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। এইভাবে বিতর্কিত মন্তব্য এখানে লেখা মানে কি চন্দননগরের ঐতিহ্যশালী ইতিহাসকে কালিমা লিপ্ত করা হচ্ছে। এদিকে প্রতিবাদীরা জানাচ্ছেন যে কি এই চন্দননগর স্ট্যান্ডে বিগত যে রাত জাগো চৌধুরী 14 আগস্ট অ্যান্ড তারপরে 4 সেপ্টেম্বর ডক্টরদের কর্মসূচি, এখানে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। প্রথম রাত জাগো কর্মসূচি 14 আগস্টে যেটা শুরু পালিত হয়, সেখানে বহু মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 8 থেকে 80 সবাই সামিল হয়েছিলেন। সবাই একটাই ডিমান্ড করেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। পুনরায় কিন্তু 4 সেপ্টেম্বরে রাত জাগা কর্মসূচিতে চিকিৎসকরা উপস্থিত হয়েছিলেন। তাদেরও একই দাবি ছিল। তারা বলছেন যে চন্দননগরবাসী, গোটা বাংলা এবং ভারতবাসী যেটা মনে করছেন যে এই মেয়েটি আরজি করে যে লেডি ডক্টর যাকে নৃশংসভাবে করে করা হয়েছিল, সে কিন্তু পুরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা সিস্টেমে কারাপশন। আর তার যে এই নৃশংস মৃত্যু গোটা দেশবাসী বাংলাবাসী এবং নির্দিষ্টভাবে বলা যায় চন্দননগরবাসীর মনটা ছুঁয়ে গেছিল। সেই জন্যে তারা প্রতিবাদের সুর গড়ে তুলতে ঐতিহাসিক চন্দননগর স্ট্যান্ডে তারা লিখেছিল জাস্টিস ফর আরজি কর এবং বিভিন্ন স্লোগান। তাকে কিন্তু এই চন্দননগর ঐতিহ্যশালী ইতিহাসের দোহাই দিয়ে যেটা সিভিক বডি পৌর নিগম তাকে মুছে দেয়। প্রতিবাদীরা জানাচ্ছেন এটা কিন্তু পৌর নিগম কর্তৃপক্ষের তরফে কাম্য ছিল না।